এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটাতে একটু নুন দিয়ে দিয়েছি, আর একটু অ্যাড করবো এখানে সাদা তেল অ্যাড করলাম। আর এখানে একটু দুধের মধ্যে একটি ইস্ট আর একটুখানি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে গরম করে চিনিও দিয়েছি, দিয়ে 5 ঘন্টা আগে ভিজিয়ে ময়দাটাকে মাখাবো। তার মধ্যে একটু টক দই অ্যাড করবো। এবারে একটা দিয়ে ময়দাটা মাখাচ্ছে, এর মধ্যে একটুখানি টক দই অ্যাড করবো। টক দই অ্যাড করে ময়দাটা মাখাচ্ছি। ময়দাটা যখন মাখানো হবে এর মধ্যে একটু ইসবগুলো দুধটা যদি কম থাকে তাহলে এর মধ্যে একটু গরম দুধটা হালকা হালকা করে দিতে হবে। আমাদের ময়দা মাখানো পুরো কমপ্লিট। এবারে এটাকে একটুখানি সাদা তেল দিয়ে এর উপরে মাখিয়ে 1 ঘন্টা আমরা রেখে দেবো। ওপর থেকে এরকমভাবে মাখিয়ে এবারে আমরা চাপা দিয়ে রেখে দেবো। ঘুগনি বানাবো। ঘুগনি বানাবার জন্য এখানে কড়াইটা সেদ্ধ করে নিয়েছি, আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আমি এখানে। আর এখানে কড়াতে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দালচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে একটুখানি একটা টমেটো, একটুখানি আদা আর কাঁচা লঙ্কা তিনটে পেস্ট করে দিয়ে মশলাটাকে কষাচ্ছি। আর হ্যাঁ, ফোড়নে একটুখানি দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে মশলাটাকে একদম লো ফ্লেমে কষাচ্ছি। মশলাটাকে লো ফ্লেমে একদম কষাতে কষাতে ঠিক এই অবস্থায় এর মধ্যে সেদ্ধ করা আলুটাকে আমি স্ম্যাশ করে দিয়ে দেবো। আমার আলুটা একটু বেশি গলে গেছে। মশলাটার মধ্যে আলুটাকে দিয়ে একটু এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। আমার আলুটা একটু আজকে বেশি গলে গেছে। এছাড়া আলুটা কুচো করে তেলে ভাজলেও হয়, বাট আমি যেহেতু এখন কম তেলে করছি তো সেই জন্য আমি একটু সব জিনিস সেদ্ধ করেই প্রেফার করি। এবার ওই আলুটার মধ্যে, মশলাটার মধ্যে সেদ্ধ করে রাখা ঘুগনির কড়াইগুলোকে সব ঢেলে দিয়েছি জল শুকিয়ে। সব মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে নাড়তে হবে। নুন দেবো আর চিনি দেবো, স্বাদ মতো নুন চিনি দিয়ে নাড়তে হবে। আমি লঙ্কার গুঁড়োটা খুব একটা দিই না। হলুদ, ধনে, জিরে আর একটুখানি গরম মশলা গুঁড়ো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে, নুন দিয়েছি, চিনি দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেব। লাস্টে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। আর যেহেতু নিরামিষ ঘুগনি তার জন্য একটুখানি গোটা জিরে শুকনো কড়ায় ভেজে মিক্সিতে ব্লেন্ড করে জিরে ভাজা একটু ছড়িয়ে দিয়েছি। কিভাবে করেছি সেটা আর দেখানো হলো না। এটা
দেয় যেরকম। এরকম উল্টে এটাকে এখানে আর একটা হয়ে গেছে, চলছে উল্টে পেঁয়াজ দিয়েছি।